ওম গণেশায় ওম গণেশায় ওম গণেশায় ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু পরম দিলি কিমা চলন তৃষ্ণে শত্রু ভবু নাই ক্ষতি করে সেই জানে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। রক্তম ভুজম সোনম শেষি জগতম অধিপং ভজামি পদ্মং দদা ভয়া বরাং মাণিক্য প্রভঙ্গ ওং দুম সাহ ওং দুম সাহ ওং বিষ্ণু ওং বিষ্ণু। কাজ করতে অনুপ্রাণিত করা সেটি স্বরূপ। দেখুন, আপনি বলছিলেন না যে বই আপনাকে একটু শান্তি দিতে পারে? এই গ্রন্থ কিন্তু আপনাকে ঘুম পাড়ানোর জন্য নয়, আপনাকে জাগিয়ে তোলার জন্য। এটি কেবল আপনাকে মানসিক শান্তি দেওয়ার জন্য নয়, এটি আপনাকে সেই প্রচন্ড মানবিক প্রেরণা ও দৃঢ় সংকল্প দেওয়ার জন্য, যার সহায়ে আপনি সমাজের সকলের কল্যাণের জন্য কাজ করায় ব্রতী হতে পারবেন। জেনারেল চৌধুরী খুব খুশি হলেন। আমি উপরে উঠে, উপরে আমাদের ঊর্ধ্বে মূল অর্ধের শাখা একটা বৃক্ষ রয়েছে, উপরে উঠে আমি নিজেকে রিচার্জ করে নিলাম। ফোন যেভাবে রিচার্জ করতে হয় এভাবে নিচে নেমে এলাম রিচার্জ করে। আপনারা এভাবে রিচার্জ করুন, আপনারা পাওয়ার করবেন, আপনার পাওয়ার পাবেন, আপনি ক্ষমতা পাবেন। আজকাল মানুষ যখন তখন শরীর খারাপ হচ্ছে, মরে যাচ্ছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। কিন্তু আপনি যদি এই প্রতিদিন মেডিটেশনটা করেন, ভগবানের নাম করেন, নাম গান শোনেন, আপনার এবং আপনার পরিবারের সবার ভালো হবে, পরিবেশও ভালো হবে। এগুলো সনাতন ধর্ম, এগুলো চিরকালই করতে হয়, এগুলো চিরকালই করতে হয়। যত করবেন, যত মন্থন করবেন তত ভালো হবে। শ্রী গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব আয় নমঃ। আমি প্রতিদিনই গুরুসঙ্গ করি, আপনারা প্রতিদিন, আমি লাইভে থাকি, আপনারা প্রতিদিন আমার কথা শুনুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। মা সরস্বতী নমঃ। মা লক্ষ্মী দেব্যায় নমঃ। গীতা 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 খুব ভালো জিনিস, গীতা সঙ্গে সব সময় রাখবেন। গীতা নিয়ে সাই বাবা। সাই বাবা। আত্মজ্ঞান লাভ পন্থা, এই বইটা যতক্ষণ না শেষ করছি ততক্ষণ গীতা পড়তে পারছি না। আবার গীতা পড়বো। এই বইটা শেষ হলে আত্মজ্ঞান লাভ সবাইকে করতে হবে। আত্মজ্ঞান লাভ না হলে আমাদের চেতনা হবে না। আত্মজ্ঞান লাভ করা একান্ত প্রয়োজন। আমাদের মনুষ্য জন্ম বৃথা আত্মজ্ঞান লাভ না হলে। অনুকূল ঠাকুর, আমার জীবনের 3টে গুরু, অনুকূল ঠাকুর, সাই বাবা, আমাদের গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। আমি খুব উপকার পেয়েছি। তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু ব্যবহারিকভাবে দেখিয়ে গেছেন, কি দেখিয়ে গেছেন? যে বেদান্ত, শ্রী মহাভগবত এবং অন্যান্য বহু পুরাণের নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে অত্যন্ত সহজভাবে কৃষ্ণ ভাবনামৃতে যোগ অনুসরণ করা যায়। তাই কীভাবে যোগ অনুসরণ? খুব সহজভাবে যোগ অনুসরণ করা যায়। কিসের দ্বারা? এই বেদান্ত, আমি যে আজ পড়ছি, ভগবদ গীতা পড়ছি, এই যে নানা রকম বেদান্ত আছে সেগুলো পড়ছি, আর অন্যান্য বহু পুরাণের নির্দেশ আছে, সেই নির্দেশ অনুসারে কৃষ্ণের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে আমরা তার সঙ্গে কীর্তন, শিবের কৃষ্ণের কীর্তন করি, হরে কৃষ্ণ নাম, সেই নামের মাধ্যমে অত্যন্ত সহজভাবে কৃষ্ণ ভাবনামৃত যোগ অনুসরণ করা যায়। বহু ভারতবাসী এই যোগ অনুসরণ করেন, বহু ভারতবাসী এই যোগ অনুসরণ করেন। এতে মন ভালো থাকে, শক্তি পাওয়া যায়, সমস্ত আপদ বিপদ দূরে যায়। আপনার আশেপাশে যত শত্রু, আপনার কোনো কেউ ক্ষতি করতে আসে, সেগুলো সব কেটে যায়।
যত যোগ অনুশীলন করবেন তত ভগবান আপনাকে প্রোটেক্ট করবে, আপনার মনের ক্ষমতা বাড়বে, পাওয়ার বাড়বে। তাহলে এইভাবে যোগ অনুসরণ করা যায়। বহু ভারতবাসী এই যোগ অনুসরণ করেন, অনেক ভারতবাসী এই যোগ অনুসরণ করেন, এবং আমেরিকা ও পৃথিবীর অন্যান্য দেশগুলিতেও, আমেরিকা অন্যান্য যত দেশ আছে পৃথিবীতে, ধীরে ধীরে এই যোগ অনুসরণের প্রসার হচ্ছে, এই যোগ অনুসরণের প্রসার হচ্ছে। এই যুগে বিশেষ করে যারা যোগে সাফল্য অর্জনে ঐকান্তিকভাবে আগ্রহী, এই যুগে যারা এই যোগে আগ্রহী তারা অনায়াসে এই যোগ অনুসরণ করতে পারেন। এই যোগ অন্য কোনো পন্থাই কার্যকরী হয় না, এই যুগে অন্য কোনো পন্থাই কার্যকরী হয় না, এই যুগে এই যোগ ছাড়া অন্য কোনো পন্থা কার্যকরী হয় না। ধ্যানের পন্থা সম্ভব ছিল স্বর্ণযুগ সত্যযুগে, ধ্যানের পন্থা ছিল সম্ভবত স্বর্ণযুগ সত্যযুগে, কেননা সেই যুগে মানুষের আয়ু ছিল সাধারণত 1,00,000 বছর, তখন মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। এই যুগে যদি কেউ যথার্থ যোগসিদ্ধি লাভ করতে চায় তাহলে তাকে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে হবে। এই যুগে যদি কেউ যোগ সিদ্ধ করতে হয় তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে, কীর্তন করতে হবে। তখন কীর্তনকারী ব্যক্তি নিজে বুঝতে পারবেন যে কিভাবে তার প্রগতি হচ্ছে। যে কীর্তন করবে সে বুঝতে পারবে যে আমার উন্নতি কিভাবে হচ্ছে, যোগের পন্থায় যে কতটা প্রগতি হচ্ছে তা নিজেকে উপলব্ধি করতে হয়। এই যোগ করে যে আমার কতটা উপলব্ধি হচ্ছে, আপনি চোখের জল ফেলে ভগবানকে ডাকবেন, ভগবান সাড়া দেবে, আপনার সমস্ত সর্বসিদ্ধি করে দেবে, সমস্ত মনে ইচ্ছা পূরণ করবে। তাহলে যে করবে সেই বুঝতে পারবে যে তার কি উন্নতি হচ্ছে। আমি তো বলছি উপলব্ধি করতে পারলে অনুভূতি পাবেন, অনুভূতি পারলে বুঝতে পারবেন যে ভগবান সাড়া দিচ্ছে। তা আজকে এইটুখানি বললাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, দুষ্টু বাচ্চা মানুষ খুব ভালো করে মানুষের মতো মানুষ হোক, বিবাহযোগ্য ছেলে মেয়ে বিবাহ হোক, চাকরিযোগ্য ছেলে মেয়ে চাকরি হোক, যে গৃহে দুরাচারী গৃহিণী রয়েছে ভগবান যেন তাকে চেতনা দেয়, না হয় আমাদের এই পরিবেশ থেকে সরিয়ে নিয়ে কেরা আমাদের পরিবেশকে খারাপ করছে, কলুষিত করছে। যারা যে গৃহে রোগাগ্রস্ত বৃদ্ধ বিদ্যা রয়েছে বা কোনো যুবক যুবতী রয়েছে, ভগবান ছাড়া তাদের মুক্তি দেয়। সবাইকে রোগমুক্ত করুন, শত্রু দমন করুন, শত্রু দমন করুন, শত্রু দমন করুন। আর যে গৃহে ছেলের বিয়ে আসন্ন তার যেন সুন্দরভাবে সাফল্য মণ্ডিত হয়ে ভগবানের কাছে আমি এই কৃপাই করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু কৃষ্ণ 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 গুরু হরে, গুরু রাম 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 গুরু হরে। গুরু কৃষ্ণ 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 গুরু হরে, গুরু রাম 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 গুরু হরে। শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়। বলো গুরুর কৃপাহি কে বলম, বলো গুরুর কৃপাহি কে বলম, বলো গুরুর কৃপাহি কে বলম, বলো গুরুর কৃপাহি কে বলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু কৃষ্ণ 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 গুরু হরে, গুরু রাম 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 গুরু হরে। গুরু কৃষ্ণ 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 গুরু হরে, গুরু রাম 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 গুরু হরে। শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়। বলো গুরু কৃপাহি কে বলম, বলো গুরু কৃপাহি কে বলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু কৃষ্ণ 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 গুরু হরে, গুরু রাম 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 গুরু হরে। গুরু রাম 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 হরে হরে। ওম গুরু প্রণাম। অখণ্ড মণ্ডলাকারং করচরং কীর্তং বাক্যায়জং কর্মজং শ্রবণায়জং মানসং ধর্ম বিহিতং বিহিত সর্বভূত ক্ষমস্ব। শিব বন্দনা হলো। দেবেন্দ্র মৌলি হচ্ছে মকরন্দ কণার বিঘ্নং হেন্ত হেনম চম্বু সেনবে। এটা গুরু প্রণাম। গণেশের প্রণাম। শ্বেত পদ্মসুন্দর শ্বেতপদ্মা নিত্যানন্দ প্রণাম। শিক্ষা কুশুদ্ধ হস্ত চন্দ্রচিতা শ্বেত বিনা ধরা লঙ্কা পূজিতা বন্দিতা সিদ্ধ গন্ধ পূজিতা পূজিতা নিবিসর্বে ঋষি বিস্তুত তাংদেবী সরস্বতী দেশান্তে কৃষাণা সমাবিদা লোভিতে। এটা হচ্ছে
মা সরস্বতী ধ্যান মন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু কৃষ্ণ 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 গুরু হরে, গুরু রাম 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 গুরু হরে, গুরু কৃষ্ণ 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 গুরু হরে, গুরু রাম 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 গুরু হরে। শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 গুরু হরে, গুরু রাম 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 গুরু হরে। শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়, শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু জয়। গুরুর কৃপা হি কে বলম বলো, গুরুর কৃপা হি কে বলম বলো, গুরুর কৃপা হি কে বলম বলো, গুরুর কৃপা হি কে বলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে হরে, হরে রাম হরে হরে। গুরু কৃষ্ণ 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 হরে হরে, গুরু রাম রাম হরে হরে, গুরু রাম রাম গুরু হরে, গুরু কৃষ্ণ 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 গুরু হরে, গুরু রাম রাম গুরু হরে। দেবেন্দ্র মণিবন বিঘ্ন শ্বেত পদ্ম শ্বেতাম বধা নিত্যাবন্ধন লেপনা শ্বেতা কুসুপ্ত হস্তচটন অলঙ্কার বিজিতা বন্দিতা সিদ্ধ গীতামণি বিষয় বিশ্বত তাংদেবী সরস্বতী নিজে শান্তি অমতে ওম শ্রী গণপতি লোকনাথ শাহ বাসুদেব লোকনাথ কৃষ্ণ লোকনাথ শিবায় কৃষ্ণ লোকনাথ শাহ জিতেন্দ্র লোক হাজি বিষয় লোকনাথ নমস্ত ত্যাগশো ভগবান স্বরূপ লোকনাথ নাম। মির্চির কালীকথা। জেনারেল জেএন চৌধুরী ছিলেন গভর্নর অন্ধ্রপ্রদেশে, এবং তিনি ছিলেন সেই সময় ওই জায়গার সব। অত্যন্ত গুণী মানুষ ছিলেন, অত্যন্ত কঠিন মানুষ ছিলেন। তার কাছে গিয়েছিলেন স্বামী রঙ্গনাথানন্দ, যিনি তখন দিল্লি রামকৃষ্ণ মিশনের দায়িত্ব নিয়ে যাচ্ছিলেন। তার আগে অন্ধ্রপ্রদেশে গিয়ে জেনারেলের সঙ্গে দেখা করেন। এবার তিনি বললেন, মানে মহারাজ বললেন যে আমি দিল্লি থেকে আপনাকে একটি বই পাঠিয়ে দেবো আমার স্বাক্ষর সহ। নিশ্চয়ই পাঠাবো যদি আপনি আমাকে এই প্রতিশ্রুতি দেন যে বইটি আপনি পড়বেন। আমি এমন একটা বইকে অকারণ নষ্ট করতে চাই না। জেনারেল চৌধুরী বললেন একটু স্মিত হেসে, হ্যাঁ পড়বো। ওর কাছ থেকে বিদায় নিয়ে দিল্লি পৌঁছে সেখান থেকে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া বইটি ওকে পাঠালেন মহারাজ। তার উত্তরে ধন্যবাদ দিয়ে সুন্দর একটি চিঠি তিনি লিখেছিলেন। পরবর্তীকালে জেনারেল চৌধুরী কানাডায় ভারতের হাই কমিশনার হয়েছিলেন। তখন সেদেশে বসবাসকারী ফরাসি নাগরিকদের মধ্যে ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে আবার সূত্র দমন করে সংকট মোচন করো, সূত্র দমন করে সংকট মোচন করো। হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে হরে। এসেন্স অফ ইন্ডিয়ান কালচার ফরাসি ভাষায় অনুবাদ করে গ্রন্থাকারে প্রকাশ করার জন্য হরে রাম রাম হরে হরে, গুরু কৃষ্ণ কৃষ্ণ এই অভিজ্ঞতা থেকে গুরু রাম রাম গুরু হরে। যেভাবে আমরা নিছক ধর্মীয় অনুষ্ঠানের মতো করে রোজ সকালে বিভিন্ন স্তোত্র আবৃত্তি করি, সেভাবেই ভারতের লক্ষ লক্ষ মানুষ গীতাকে দেখে ও বোঝে। দেখুন, ভারতবর্ষে আজ আমাদের প্রতিটি পদক্ষেপ সঠিক লক্ষ্যে পরিচালিত করার জন্য প্রয়োজন গীতা নিয়ে আলোচনা হচ্ছে একটি দর্শনে, যাতে আমরা এদেশের বিপুল পুরুষ শক্তি ও স্ত্রী শক্তি জাগরণ ও উন্নয়নের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি। শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত স্পর্শ করুক আপনার মাথায়। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। মির্চির কালীকথায় সবার যেন তাই হয়। জগন্নাথ বসু। জগন্নাথ শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা, শুধুমাত্র 98.3 মির্চিতে।
সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থাকুন। আবার আগামীকাল লাইভ খুলব।